ओम श्री रामकृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्नो देव प्रचोदयात्। आज श्री रामकृष्णের ধ্যান অনুভবে সেই মা কালীর প্রকাশ প্রতিটা মানুষের মধ্যে যে মা অন্তরে সাড়া দেন, সেই জগৎময়ী জগদ্ধাত্রী সেই কালীকে, তিনি আমাদের সেই পরম প্রিয়। আমাদের মধ্যে যে অশুভ জ্ঞান, সেই অশুভ জ্ঞানটাকে শুদ্ধ জ্ঞানী মা সেটা পরিবর্তন করে দেন এই ধ্যানের মাধ্যমে। যদি আমরা শ্রী রামকৃষ্ণের এই ধ্যান অনুভবে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করতে পারি, তাহলে মা মহামায়া সেই দেবী ভবতারিণী তিনি আসেন। তিনি কিন্তু আমাদের কখনো বিমুখ করেননি, করেন না, করাবেন না। সেই পরম ভক্ত শ্রী রামকৃষ্ণের যারা অনুসরণে রত, যারা তার ধ্যানে নিমগ্ন, সেই নিমগ্নতা মধ্য দিয়ে সেই চতুর্ভুজা দেবী দক্ষিণেশ্বরী তিনি উদয় হন এবং তাঁর এই বরাভয়, তার সেই খড়গহস্ত, তার সেই মুন্ডমালা হাতে, আর তার সেই যে প্রসাদ, যে আপনার কোনো কিছু চাইতে হবে না, তার যে চতুর্বাহু, তিনি ঠাকুরের শ্রী রামকৃষ্ণের ঠিক সঙ্গে আমাদের ধ্যানের মধ্যে তার এই আশা। দেখুন, আমরা ডাকছি সেই মহামায়া রূপকে, কিন্তু আমাদের সঙ্গে যে ধ্যানে রত তিনি সেই শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তাহলে তার যে ভাবনা, যখন আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ পরম পুরুষ সেই ঠাকুরের ধ্যানে আপন মনে সমগ্র দেশ কল্যাণের জন্য, এমনকি এই স্বাধীনতার যে পূর্ব মুহূর্ত, এই আগস্ট, এই যে দিনগুলির মধ্যে তিনি শক্তি দান করে গেছেন। তাহলে আমাদের এই যে বিপ্লব শক্তিও সেই তার মধ্য দিয়ে আসা। মা যেন সেই কৃপাময়, মায়ের সেই সঙ্গ আমরা নিজেরা করতে পারছি, কিন্তু আমাদের সঙ্গে একজন পরম পূজারী রয়েছেন, সেই পরম পুরুষ পরমাংশদেব। সেই ব্রাহ্মণের, সেই আদি ব্রাহ্মণের সঙ্গে আমরা রয়েছি। যেন তিনি নিয়ে এসেছেন আমাদের
পূজা মন্ত্র বলতে। তিনি আমাদের আহ্বান করেছেন, তোমরা আমার ধ্যানে বসেছ, দেখো না আমার ধ্যান অনুসরণে কে এসেছে, তাকে দর্শন করো। সেই যে দেবী জগৎপালিকা, এই ধ্যানের মধ্য দিয়ে, তোমার ধ্যানের মধ্য দিয়ে, তোমার সংকল্পের মধ্য দিয়ে তার আহ্বান, তিনি এসছেন। যখন শ্রীরামকৃষ্ণ সেই ঘর বন্ধ করে কালী ঘরে দক্ষিণেশ্বরে, এমন দিনও হয়েছে কখন পূজায় বসেছেন ধ্যান অনুভবে, সেই সময় ঘন্টার পর ঘন্টা কেউ কেউ বাইরে অপেক্ষায় রত। ঠাকুর ঘর খুলছেন না কেন, কি হয়েছে? তিনি কার সঙ্গে এইরূপ কথোপকথন করছেন, কার সঙ্গে বাক্য আলাপ তিনি করছেন? সেই দৃশ্য বহুবার মধুরবাবুর মধ্যে সংশয়, ঠাকুর এতক্ষণ বসে, কখনো অমাবস্যার রাতে রাত কেটে গেছে, প্রভাত আসছে, যেন সেই কখন সূর্য উঠবে সে অপেক্ষায় তিনি নেই। যেমন কর্মের মানুষরা ভাবে কখন সূর্য উঠবে, কখন তার ধ্যান শেষ হবে, তিনি তা ভাবেননি। কর্মের মানুষ, তারা কর্মের জন্য ছুটে চলেছে। সে রাত্রির ভয়, সে যে রানার কবিতায় ভাবনার মধ্যে আছে না, রাত্রির ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। তো যারাই কর্মের মধ্যে ভাবছে ওই সূর্য উঠবে, আমরা এই সামান্য সময়ের মধ্যে যে ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই পূজারীকে পেয়েছি, এই কালী ভাবনা যখন আপনার মধ্যে প্রকাশিত, সেই কালী ভাবনা, মায়ের সঙ্গ, মায়ের রূপ, যখন শ্রীরামকৃষ্ণ একটি জবার মালা তাকে পরিয়ে দিচ্ছেন, এদিকে ঘর বন্ধ, কালী ঘর বন্ধ, কখন মালাটা কিভাবে উঁচু করে ধরেছেন আর কেমন করে মায়ের গলায় সেই জবার মালাটা সুন্দরভাবে কি যেন সাজিয়ে দিল, ঠিক একদম মায়ের কণ্ঠ থেকে সেই চরণ পদ্ম পর্যন্ত। সেই চরণ পদ্ম পর্যন্ত শিবের মুখটাও ঢেকে যায়নি, অথচ সেই ধ্যানস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণ 108টি জবার মালা মাকে পরিয়ে দিচ্ছেন। তারপর দেখা গেল মা যেন মাকে পূজার সময় তিনি বারবার জিজ্ঞাসা করছেন,
মানুষের কর্ম সমাধানের জন্য। মা, অনুমতি দে মা, কখন যাব আমি আমার সেই গ্রামের, তোকে সঙ্গে নিয়ে যাব মা, তুমি আমার সঙ্গে চলো। শ্রীরামকৃষ্ণের সেই সঙ্গে মা যেতেন। কখনো মাও তাকে, সেই সন্তানকে কোল ছাড়া করেননি, করেন না, আজও করেন না। মা যেন তাকে, তার শিশুকে, সেই তো বিরাট মায়ের রূপ, বিশ্বময় বিরাট রূপ, যেন তার শিশুটির কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, দুশ্চিন্তা না হয়, মা সঙ্গে চলেছেন। সেই দেবী দক্ষিণেশ্বরীকে আপনি সঙ্গের মধ্যে পাচ্ছেন। আপনার সঙ্গের মধ্যে পাচ্ছেন, আর সঙ্গে পাচ্ছে ওই সে ব্রহ্ম বিদ্যা স্বরূপ শ্রীরামকৃষ্ণ। তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন আমাদেরকে, যে তোমরাও মায়ের সঙ্গে থাকবে। যখন কোনো কর্মে যাবে তখন তুমি মাকে স্মরণ করো। হয়তো তোমার কোনো মন্ত্র উচ্চারিত মনে নেই, শুধু বললে জয় মা, জয় মা, জয় মা জগত্তারিণী, আজ তুমি আমার সঙ্গে যাবে। এই যে আপনার আকুতি আপনাকে বলল, মা তুমি আমার সঙ্গে চলো। মা কখনো আপনাকে, আপনার কথাকে অমান্য করেন না, ফেলতে পারেন না। মা ঠিক সঙ্গে 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 যাচ্ছেন। আপনার হয়তো সেই মাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথাটা যখন গৃহ থেকে বেরোচ্ছেন তখন বলেছিলেন, মা আজ তোমার মূর্তির সম্মুখে বা তোমার এই ছবির পটের সম্মুখে দাঁড়িয়ে যখন আমি আমার কঠিন কর্ম, যে কোনো কর্মে বেরোচ্ছি, তোমাকে কায় মনোবাক্যে বলছি চলো মা। এবার যখন কর্মটাকে সম্পাদন করছি তখনও তিনি জয় মা, এইবার কর্মটাকে শুরু করছি। শুরু করার পর আপনি দেখতে পাচ্ছেন আজ যেন কি সুন্দর সুচারু রূপে আপনি আপনার কর্মকে সম্পাদন করছেন। সেই সম্পাদনের মধ্য দিয়ে মায়ের কৃপা বর্ষিত হচ্ছে আপনার অনুভবের মধ্য দিয়ে। এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ধ্যান অনুভব, আমাদের এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে পূজা, সে যে বৈদিক বেদান্তের
যে মন্ত্র উচ্চারিত করে যে কালী মাকে, মায়ের যে মূর্তিকে পূজা করা হয়, সেখানেও তিনি আসেন। তিনি জানেন আমার ভক্তরা আজ ঠাকুরের স্মরণে আমার পুজো করবে। আপনি তখন প্রণাম করছেন কালী মাকে। আপনার যেটুকু মন্ত্র মনে আসে সেইটুকু দিয়েই আপনি প্রণাম করছেন। সেই প্রণাম মন্ত্রে মা আপনার কাছে। মাকে যখন দর্শন করছেন ওই শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবের মধ্যে বসে, তখন যেন আরো কষ্ট হচ্ছে মা। তখন হয়তো আপনি আপনার মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু সেই মন্ত্র যতটুকু মনে আছে, হয়তো আপনি প্রণামে বলছেন কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষদি দেবী নারায়ণী নমস্তুতে। মা যেন উদ্ভাসিত হলেন সেই শ্রীরামকৃষ্ণের ধ্যানের মধ্য দিয়ে আপনার অনুভব। সেই চতুর্বাহু নিয়ে দেবী দক্ষিণেশ্বরের সেই ললাট, সেই জিহ্বা, সেই ত্রিনয়ন, সেই মায়ের মুকুট, সেই উজ্জ্বল রূপ, আর সেই মায়ের রাঙা চরণ, আলতা পরা চরণটা আপনি দর্শন করছেন। কেমন মা দাঁড়িয়ে আছেন একটা সবুজ রঙের বেনারসি পরে। মায়ের হাতে কত রকমের গহনা। তখন থেকে আপনার মনের মধ্যে চমক দিচ্ছে, এই তো মায়ের সেই চারটে হাত, সেই তো গলায় মন্ডমালা, সেই তো তার রূপের ছটা, কত বড় জিহ্বা বার করে তবুও তিনি যেন হাস্য মুখে সন্তানের দিকে চেয়ে রয়েছেন। দূর থেকে দেখতে পাচ্ছেন আপনি মায়ের সেই মন্দির, সেই কালী ঘর। তখন আপনার মনের মধ্যে আসছে সেই যে পূজা দীপ দিয়ে মাকে আরতি করছে ব্রাহ্মণ, সেই পূজাদি দর্শন করছেন। মায়ের মুকুট, মায়ের সেই কপালের টিপ, মায়ের নাকের নলকটা, পূজাদি যখন আপনার ব্রাহ্মণ মাকে শঙ্খধ্বনি ঘণ্টা বাজিয়ে যখন পূজা চলছে, তখন আপনি দেখছেন মায়ের চোখ যেন এদিক থেকে ওদিকে যাচ্ছে, যেন মা চোখটাকে ঘুরিয়ে আমার দিকে চাইলেন। ব্রাহ্মণ সেই তার
পূজাদি তুলে আরতি করছে। তাই না গায়ক গেয়ে উঠলেন, যখন ওই পূজাদি আরতি হবে তখন আমাকে দেখতে দিও মায়ের স্নেহের হাসি। মা তখন যেন একটা স্নেহময়ী হাসি দিচ্ছে, কি আনন্দময় মুখ। আর ব্রাহ্মণ তার সেই বারবার যখন পূজাদি মায়ের মস্তক থেকে চরণ থেকে সম্পূর্ণ ধীরে ধীরে আরতি করছেন পঞ্চদীপ দিয়ে, আপনি ধ্যানের মধ্যে অনুভব করতে পারছেন সেই মায়ের অনন্ত রূপ। এই কালী ভাবনায় আপনি আজ বসেছেন, একা নয়, আপনি বসেছেন সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণের ধ্যানের মধ্য দিয়ে দর্শন করছেন মাকে। প্রকাশ হচ্ছে তার সেই অগ্নিময় রূপ। বারবার আহ্বান করছেন আপনি, মা জয় মা, জয় মা, জয় মা। গায়ক যেন গেয়ে উঠছে, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তখন যেন আপনার সেই ধ্যান রূপী মন আরো চৈতন্য বোধের দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রকাশে আপনার এই চৈতন্য বোধ, এই দর্শন যদি আমরা মায়ের ধ্যানে অনুভব করতে পারি, আমাদের মধ্যে তখন দুঃসহ ভয়, মৌন ভয়, রোগ ভয়, অশুভ ভয় সব ধীরে ধীরে দূরে চলে যেতে বাধ্য। আপনি তখন শুদ্ধ শুদ্ধ জ্ঞান, আপনি তখন পূর্ণ পবিত্র। এই যে ব্রাহ্মণরা বলে না, তাদের উচ্চারিত সেই পূর্ণ শুদ্ধ জ্ঞানে আপনি, তখন আর আপনার মধ্যে কোনো অপবিত্র ভাবনা নেই। আপনি মাকে বললেন, মা তুমি তো আমাকে আজ পবিত্র করে তুললে। কতদিন পর তোমার দর্শন আজ এই ধ্যানের মধ্যে অনুভব হলো। যেতে পারিনি ওই ভিড় ভাট্টা ভয় মধ্য দিয়ে, ভিড়ের মধ্য বাসে করে তোমার সেই দক্ষিণেশ্বরে না করা হলো গঙ্গাস্পর্শ, না তোমাকে দর্শন করা হয়েছে। কিন্তু আজ এই ধ্যানের মধ্যে, ধ্যান অনুভবে ছবির মতো, ছায়ার মতো
তোমার রূপকে আমরা চোখে সম্মুখে মানুষ নেত্রের মধ্যে জ্ঞান চক্ষুর অনুভবে তোমাকে দর্শন করছি মা। সেই মহামায়ার যে রূপকে দর্শন করাচ্ছেন একজন, যার পাদস্পর্শে আমরা বসেছি যেন তোমাকে পাবার জন্য। তুমি সেই মহামায়ার রূপকে দর্শন করাচ্ছ হে শ্রীরামকৃষ্ণ। কোন ভাগ্য করে এসেছি আজকে। কেউ কেউ কলকাতা থেকে পায়ে হেঁটে তোমার কাছে পৌঁছেছে তোমাকে দর্শন করবার জন্য। আর আজকে আমরা এই বেদান্ত মঠের যে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে মঞ্চ থেকে আমরা ধ্যান অনুভবের মধ্য দিয়ে তোমাকে দর্শন করছি। এই যেন দিবা স্বপ্ন, চোখ বন্ধ করে খালি অনুভব করা। আর আমার যে কর্মটাকে সম্পাদন করার জন্য আর তোমাকে বারবার ভাবনার মধ্যে আনছি না, শুধু দর্শন চাচ্ছি, শুধু তোমার দর্শন। তারপর তো তুমি তো সেই লক্ষ্মী রূপে আমাদের অর্থদান, কর্ম সম্পাদন তুমি তো করাবে, তুমি তো করাচ্ছ। অথচ লোকে বলে করি আমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি। এই ধ্যান অনুভবে বসানোর যে সুযোগ করে দেয়া, এ তো তোমার ইচ্ছা। তাই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য দিয়ে আজকে আমাদের যে প্রকাশ, এই নীরবতার মধ্যে সমস্ত পথের বিঘ্ন কাটিয়ে গ্রামে বাসে হাঁটা পথ পৌঁছানো কিছুই করিনি, তবুও তোমার দর্শন। জয় মা ভবতারিণী। তোমার যে ভাবনার মধ্যে তুমি আমাকে এনে দিয়েছ এই মুহূর্তের সুখ, শান্তি, আনন্দ, এই তোমার প্রসাদ, এই আমার সারাদিনের আজ প্রাপ্যের যে কৃতকার্যের কর্মের যে সুযোগ, তা তোমার ধ্যানে বসে তা আমি সম্পূর্ণ করবার অনুভব পাই। আবার যখন তোমার কাছে এই দিন শেষে সন্ধ্যার পূর্ণ লগ্নে আবার যখন আসবো, তখন
তোমারই ভাবনা। তুমি আবার এসো আমাদের এই পূর্ণ দেহ আত্মারূপী, যেন তোমাকে বারবার দর্শন করতে পারে। হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তোমার চরণের কাছে এসে আজকে মায়ের দর্শন, মায়ের অনুভব, এইটুকু বলে আজকে আপনাদের কাছে প্রণাম ভালোবাসা জানিয়ে, আপনারা যারা মায়ের এই অনুভবের মধ্য দিয়ে মাকে দর্শন করলেন, তাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ বেদান্ত সংঘের এখানে একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, এতে আপনার কোনো খরচ নেই। এইটুকু বলে মাকে প্রণাম জানাই। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, জয়।